এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইফ লেসনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বৃহস্পতিবার রাত্রেবেলা অল্প স্বল্প বৃষ্টি হওয়াতে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। আর এই রকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা বেশ ভালো লাগে। অতিরিক্ত ঠান্ডায় যেমন কষ্ট হয়, সেটার থেকে এই যে গরম পড়ার পর যখন বৃষ্টি হয়, তারপরে যখন ওয়েদারটা ঠান্ডা হয়, সেই ঠান্ডাটা কিন্তু একদম উপভোগ করার মতন দারুণ লাগে। তবে আজকেও কিন্তু সকালবেলা উঠে দেখছি মেঘলা মেঘলাই হয়ে রয়েছে ওয়েদারটা। আজকেও বৃষ্টি হওয়ার কথা, খবরও তো তাই দেখেছি যে বৃহস্পতিবার থেকে শনিবার অবধি বৃষ্টি হবে। তো ঠিকই আছে, অল্প স্বল্প বৃষ্টি হলে কোনো অসুবিধা নয়, মানে বেশি হলে পরে তবু অসুবিধা, মানে সবারই অসুবিধা বলতে পারো। যারা বাইরে যায়, ডেলি প্যাসেঞ্জারি করে, সবার খুবই অসুবিধা হয়। তো এইদিকে দেখো সংসারে কাজকর্ম জোর কদমে লেগে পড়েছি একদম। আর যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়েছে, সেহেতু গতকাল রাত্রেবেলা মনোজ ওপরের ঘরেই শুয়েছিল। ভেবেছিলাম আর মনে হয় ঘরটা এখন ব্যবহার করা যাবে না, যেহেতু হঠাৎ করে খুব গরম পড়ে গেছিলো। কিন্তু না, ওয়েদারটা সবে ঠান্ডা হয়েছে তো। আর ব্যাস কালকে রাত্রেবেলা এই ওপরের ঘরে শুয়েছে, তাই বিছানাটা এলোমেলো হয়ে রয়েছে বলে গুছিয়ে নিয়েছি। তবে যে বর্ষাকালে ওপরের ঘরে শোয় তা নয়, ও বর্ষাকালেও নিচের ঘরেই শোয়। তবে কয়েকদিন আগেই মানে শীত গেছে, আর ওপরের ঘরটা সবেমাত্র ত্যাগ করেছে তো, তাই জন্য আর কি মায়া ভুলতে পারছে না। তাই কয়েকদিনের মধ্যে যেই ঠান্ডা ওয়েদার পেয়েছে, আবারও চলে এসছে এই ঘরে শুতে। আজকে ঠান্ডা ওয়েদারটা সকালে একদম চোখের পাতা খুলছিল না, মনে হচ্ছে যেন আরও বেশ 1 ঘন্টা 2 ঘন্টা শুয়ে থাকতে পারলে ভালো হতো। কিন্তু যেখানে 7টায় উঠি, সেখানে 7:15 20 এরকম নাগাদ উঠেছি। ওই যে ইচ্ছা করছে, মানে ইচ্ছে করছিলই না আর কি উঠতে। একবার ঘড়ির টাইম দেখছি, আবার শুয়ে পড়ছি, ভাবছি আর 5 মিনিট বাদে উঠবো, এই করছি। আর দেখো না, নিচে চলে আসলাম উপরের সমস্ত কাজকর্ম মিটিয়ে। তো বোঝো এখনও বেশ দিব্যি ঠান্ডা ওয়েদার পেয়ে ঘুমোচ্ছে। তবে ওকেও ডেকে তুলতে হবে, 8:30 মতন বাজে। ও বেশিক্ষণ মানে ঘুমিয়ে থাকলে অসুবিধা কিছু হয় না, ওই যে বলি না, বেশিক্ষণ যদি দুপুরে মানে সকালে ঘুমোয়, দুপুরে একদম ঘুমোতে চায় না। আর তখন জেগে থেকে ও মানে ও যদি জেগে থেকে মানে পাশে নড়তে থাকে, বক বক করে নিজের মতো খেলতে থাকে, তাহলে পরে আমাদের কি ঘুম হয়? সেই জন্য একটু তাড়াতাড়ি করেই তুলে দিই, যে তাহলে দুপুরবেলা আবার ঘুমিয়ে পড়বে। তো ওদিকে দেখো ও তো উঠে গেল, ডেকে ডুকে তুললাম, দেন উঠলো, উঠে এখন ফ্রেশ হতে গেছে। তো আমি এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিই। তবে আজকে আবার কি বলেছে জানো? বলছে যে আজকে না মা, তুমি আমাকে একটু ব্রাশ করিয়ে দিও, আমি একা একা করব না। হঠাৎ করে ছেলের বায়না হয়েছে। তবে আমি স্কুল গেলে পরে ব্রাশটা করিয়ে দিই, তাহলে পরে বেশিক্ষণ সময় লাগে না। আর ওকে যদি ব্রাশ করতে বলি, ব্রাশটা নিয়ে কতক্ষণ বসে থাকবে। আমিও যেন বিয়ের আগে এরকম করতাম, ব্রাশ নিয়ে অনেকক্ষণ বসে থাকতাম, বসে থেকে তারপরে গিয়ে ব্রাশ করতাম। তো ওকেও দেখি ওই রকম করে, ব্রাশ হাতে নিয়ে বেশ অনেকক্ষণ বসে থাকবে, চারিদিকটা দেখবে, একভাবে তাকিয়ে থাকবে। তারপরে আমি কতবার ডাক নেব যে ব্রাশ কর ব্রাশ কর, তারপরে ব্রাশ করতে যায়। তো ওর ওই জিনিসটা দেখলে পরে না আমার ছোটোবেলাকার, মানে ছোটোবেলাও নয়, তবে আমার বিয়ের আগেও এরকম ঘটনা ঘটেছে, মানে বিয়ের আগেও এরকম করতাম। যাই হোক, আমার আগেকার কথা মনে পড়ে আর কি। আর এদিকে দেখো বিছানাটা তো গোছানো হয়ে গেল। এবার ভাবছি ঘরের সমস্ত ফার্নিচারগুলো একটু মুছে নিই। 2-1 দিন মোছা হয়নি, আর এত ধুলো পড়েছে, এখন তো বেশি বেশি ধুলো পড়বে। দরজাগুলো খোলা থাকে, মানে বিশেষ করে এই রাস্তার দিকে দরজাটা তো শীতকালে খুলি না। ঘরের এই আমাদের এই ঘরটার 2টো দরজা, একটা রাস্তার দিকে বারান্দা আছে, ওখান দিয়ে একটা দরজা আছে, আর একটা ঘরের ভেতর দিকে দরজা। তো ওটা তো খোলাই থাকে সবসময়, কিন্তু রাস্তার দিকে দরজাটা খোলা থাকতো না শীতকালে, ওটা বন্ধই থাকতো, যেহেতু উত্তর দিকে তো দরজাটা ভীষণ হাওয়া আসে। তো এখন গরমের কারণে এই দরজাটা খুলে রাখি। আর যেহেতু রাস্তার একদম পাশে প্রচণ্ড ধুলো ঢোকে, আর সমস্ত জিনিসগুলো এত ধুলো হচ্ছে সে কি আর বলবো। তাই একটু মুছে নিচ্ছি সমস্ত কিছুটা। আর আমাদের গৃহবধূদের আর কি কাজ বলো, সংসারটাকে ভালোবাসি, তাই তো মানে আগলে রেখে সমস্ত কাজ সযত্নে গুছিয়ে রাখি আর কি। সমস্ত দিকটা আমাদের খেয়াল রাখতে হয়, রান্না করা, ঘর গোছানো থেকে শুরু করে সমস্ত কিছুটা, কে কোন জিনিসটা ভালো খাবে, কোন জিনিসটা পরিপাটি করে করতে হবে, মানে সমস্ত দিকটা আমাদের অ্যাকচুয়ালি কিন্তু খেয়াল রাখতে হয়।
সকালবেলা আজকে বললো দই চিড়ে খেয়ে নেবে, তো বোজো আর মনোজ দই চিড়ে খেয়ে নেবে। আর বোজোর না এদিক দিয়ে খুব জ্বালা কম আমার, জানো তো। অন্য বাচ্চারা ওই মাখামুখি খুব একটা পছন্দ করে না, কিন্তু ওকে যেমন দেবো তেমনটাই খেয়ে নেয়, কোনো ঝামেলা নেই সেইভাবে। তো ওকেও দই চিড়ে মাখিয়ে খাইয়ে দেবো, মনোজও খাবে। আর পান্তা ভাত রয়েছে, পান্তা ভাত আমরা খেয়ে নেব। চপ নিয়ে এসে, আর গরম পড়েছে এখন, ব্যাস চপ দিয়ে পান্তা ভাত জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর গরম পড়লে পরে না একটা কাজ থেকে একটু ছুটি পাওয়া যায়, সকালের ব্রেকফাস্ট মানে প্রতিদিন করতে হয় না ব্রেকফাস্টটা, মানে রুটি লুচি এসবগুলো এটা ওটা দিয়ে চালিয়ে দেওয়া যায়। তবে সেগুলোও মানে দেখো গুছিয়ে তো দিতে হয় মুখের সামনে, সেই কাজগুলো তো করতেই হবে। তো ওইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সকালের মানে সমস্ত কিছু তো হয়ে গেছে কাজকর্ম, তারপরে ব্রেকফাস্ট সমস্তটা সেরে ফেলে এই চলে আসলাম রান্নাঘরে রান্না করতে, মানে দুপুরের রান্না বান্নার তোড়জোড় করতে। এদিকে দেখো আজকে এই ডাঁটা শাকগুলোর চচ্চড়ি করব। তবে এই সবুজ যে ডাঁটা শাকগুলোর এগুলো না খুব একটা টেস্ট নয়, একটু পানসা পানসা লাগে, তবে একদম কচি ডাঁটাগুলো খেতে বেশ ভালোই লাগবে, নরম হয়ে যাবে তো। তবে এরই যে আরেক রকমের আছে লাল রঙের কালার, ওই ডাঁটা শাকগুলো মিষ্টি হয় একটু, আর খেতে বেশি স্বাদ ওইটার। তো যাই হোক, যা পাওয়া গেছে সেটাই, মানে এখন তো লালটা চোখে পড়ছে না, সবুজটাই দেখা যাচ্ছে, তাই এই সবুজটাই চচ্চড়ি করলাম। তো চচ্চড়িটা হয়নি এখনও, ওই দিকের কড়াইতে বসানো রয়েছে। আর চচ্চড়িটা করতে না অনেকক্ষণ সময় লাগে, ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে তো, তাই জন্য ভাবলাম যে ততক্ষণ বসে থেকে সময় না নষ্ট করে এই দিকের ওভেনটাতে মাছটা ভাজা বসিয়ে দিই। এই দুটো রান্নাই আজকে করব। আর সমস্তটা না আজকে একদম কেটে কুটে রেডি করে নিয়েছি, তাই জন্য হাতে সময় রয়েছে। তাই ভাবলাম চচ্চড়িটা বসিয়ে রেখে বেকার ওই বসে থেকে সময় নষ্ট করলে আরও রান্নাটা দেরি হয়ে যাবে। ততক্ষণে বাবা আমি আর একদিকে মাছের ঝোলটা করে ফেলি। তো ওদিকে মাছ ভাজাগুলো করে ফেলেছি, করে নিয়ে এখন ওই যে মানে ঝোলটা এখনও রান্না হয়নি, তবে এই আলু ডাঁটা এগুলো সেদ্ধ হচ্ছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। দু রকমের রান্না তো তাড়াতাড়ি আজকে হয়ে গেছে। তবে আমাদের বাড়িতে জানো তো মাছের ঝোল হোক ঝাল হোক যাই কিছু হোক, একটা চচ্চড়ি এইসব থাকলে পারে না সবাই একটু ভালো খায় আর কি। শাক চচ্চড়ি বলো, ডাঁটা চচ্চড়ি বলো, সমস্ত কিছু মানে যে কোনো চচ্চড়িটা খুব ভালো খায়। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে বোজোকে স্নান করিয়ে নিলাম। এখন ওকে এই যে জামা কাপড় পরিয়ে টরিয়ে দিয়ে তারপরে আমি স্নান করে নেব, তাহলে মোটামুটি দুপুরের কাজকর্ম কমপ্লিট হবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তবে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।